আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি 32 বছর ধরে সমাজের মাটিতে কোরআন হাদিস ইজমা কিয়াসের মাপকাঠিতে ওয়াজ নসিহত করেছেন, মানুষদেরকে ধর্মের দিকে ডেকেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, মানুষদেরকে ধর্মের দিকে ডেকেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। পরে হুজুর আল্লামা চিন্তা করলেন, আমি রুহুল আমিন একদিন মরে যাব, আমি রুহুল আমিন একদিন কবরে চলে যাব, আমার ওয়াজ কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, আমি রুহুল আমিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? ওই কথা মনে করে কোরআন শরীফের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহ নবীর হাদিস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন। আল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে গায়ের রক্ত পানি করে রাতের ঘুম হারাম করে দুই হাত দিয়ে তিনি কলম চালিয়ে 1.5 শতাধিক কিতাব তিনি লিখে গিয়েছেন। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যারা পড়বে, আমার কিতাব যারা অনুসরণ করবে, অন্য কোন দলমত তাদের গোমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। বাবা, আল্লাহ তো অনেক জায়গায় নিয়ে যায়, ঘুরে ঘুরে দেখেছি বাবা। আল্লামা হুজুর যদি কিতাবগুলো লিখে না যেতেন, আমরা খাঁটি ঈমানের জায়গায়। এবং আরো একটা সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে, আমি বাংলার বাইরে গিয়ে দেখেছি, বাংলার মানুষ যত শরীয়ত জানে আর বাংলার মানুষ যত শরীয়ত মানে, অন্য রাজ্যের মানুষ এত শরীয়ত জানেও না, অন্য রাজ্যের মানুষ এত শরীয়ত মানেও না। এই অবদান আল্লামা হুজুরের কিতাবের অবদান। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ দুবার আমাকে হজ পাকে নিয়ে গেছে। আল্লাহ রে, হজের একটি ফরজ হচ্ছে 9 জিলহজ কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করাটা ফরজ। আরাফাতের ময়দানে গিয়ে দেখি 100টা হাজির কাছে, 100টা হাজির ভিতরে, বাঙালি হাজির ভিতরে 95টা হাজির কাছে আল্লামা হুজুরের হাজ্জে মাসাইলের কিতাব। একটু জোরে বলো। হুজুরের কিতাব দেখতেছে আর সেই মোতাবেক হজ করতেছে। সুবহানাল্লাহ বলুন। ওনাদের ধান্দা ছিল নিজে বাঁচা, অপরকে, আর আমাদের ধান্দা সাসা সাসা। ওটা কিন্তু ভুল সিদ্ধান্ত। আমরা কিন্তু ভুল সিদ্ধান্তের ভিতরে আছি। নিজেকে বাঁচতে হবে, অপরকে। আল্লাহু আকবার। আল্লামা হুজুরের কথা তো একটু বলেছি বাবা। এই যে মুজাদ্দেদে জামান যে বিস্তীর্ণ এলাকাব্যাপী দায়িত্ব পালন করেছেন, 5 হুজুর যে বিস্তীর্ণ এলাকাব্যাপী দায়িত্ব পালন করেছেন, আল্লামা হুজুর যে বিস্তীর্ণ এলাকাব্যাপী দায়িত্ব পালন করেছেন, ও ক্ষমতা কি আমাদের আছে? নেই। আমি বলেছিলাম আমরা হচ্ছি বাড়ির অন্য সদস্যদের রাখাল। আমরা কি আমার ঘরটা সামলাতে পারবো না? চেষ্টা তো আর কবে করব? হ্যাঁ, আপনার ঘরটা আপনি সামলান আর আমার ঘরটা। হ্যাঁ ভাই, আমারে যেন ভুল বোঝেন না। এই যে জলসা জুলুস হলি, ওই যেখানে দোকানপাট বসে ওই জায়গাটায় মেয়েদের ভিড় হয় না? আমার দৃষ্টিতে এখন 4টে জায়গা মেয়েদের দখলে চলে গেছে। কত জায়গা বলেছি? কোন কোন জায়গা বলেন দিন? 1 নাম্বার হলো অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? একটু জোরে বলেন। কোন কোন বাড়ি বলেছি?
এক নাম্বার মাহফিল, 2 নাম্বার বিয়ে বাড়ি, 3 নাম্বার পীরির মাজার, 4 নাম্বার মরা বাড়ি। এখন বিয়ে বাড়ি পুরুষ বেশি না নারী বেশি? আর অধিকাংশ বিয়ে হচ্ছে বলো দিনের বেলা না রাতের বেলা হচ্ছে, ওই ফ্ল্যাট ভাড়া করে হচ্ছে। ওর ব্যাখ্যা আজকে আর দেবো না বাবা, ওসব আলাদা ব্যাখ্যা। মাহফিল গুলো দেখেন, ওই যে মেয়েরা ঘুরতেছে যেভাবে ঘুরছে, আপনারাই সাক্ষী দেন, ওই জায়গাটায় গোনা হচ্ছে না হচ্ছে না? জেনা হচ্ছে না হচ্ছে না? এর জন্য দায়ী কারা বলেন দিন? কারা? ভাই আগে আমি গরু চড়াতাম, আমার প্রথম জীবনে আমি বিশাল একটা সময় গরুর রাখালি করেছি আমি। আপনি আমার ঠাট্টা করবেন? আল্লাহর নবী কি চড়াতেন? আমি আমার জীবনের শুরুতে নবীর একটা সুন্নত আদায় করেছি আমি। ওই মাঠে গরু নিয়ে যেতাম, তো গরু ছেড়ে দিয়ে আমরা রাখালরা এক জায়গায় বসে আমরা সব গট্টা মারতাম, আর ওই গরু কারোর কারোর ক্ষেতের ফসল খেত, আর সেই ক্ষেতের মালিক যে ওই গরুর ধরে মারত। আচ্ছা গরুরে মেরে কি ও ফসল খাওয়া বন্ধ হবে? কথা বলে না। ওই মাঠটা দরকার কার বলেন দিন? ওই রাখালটা ধরে একটু কায়দা করে কষাই দে, তো জীবনে তোর খাতে আর গরু আসবে। ঠিক বলেছি না ভুল বলেছি? ওই রাখালটার মার, ওর পাশায় সালা। মেয়েদের জন্য একটা প্যান্ডেল থাকে, আমি অনেক জায়গায় কমিটির ছেলেদের পাঠিয়ে দিয়ে বলেছি একটু খবর লে একদিন কজন আছে, বলতেছে 3 জন বসে রয়েছে, আর সব হুরিরা সব ঘুরতেছে। আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। 4টে জায়গা মেয়েদের দখলে, অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরির মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। এখন মরা বাড়ি পুরুষের চেয়ে নারী বেশি। আচ্ছা ভাই ওরা কি জানাজা পড়ে? তো ওরা সব গাড়ি ভাড়া করে কি করতে আসে? একজন বলতেছে হুজুর কান্তি আসে। আমি বলি তোরা কান্তি পারিস নি? এখন কিছু কিছু মরা বাড়ি যাওয়া যাবে না, সব মরা বাড়ি যাওয়া যাবে না। কিছু কিছু মরা বাড়ি আমার দৃষ্টিতে যেন মনে হয় ওটা বিয়ে বাড়ি। ও মুরব্বীরা, আমি শাহানুর আলম একটা সৎ পরামর্শ দিয়ে দিচ্ছি, সব মরা বাড়ি যাওয়া যাবে না। যে মরা বাড়িটা দেখবেন বিয়ে বাড়ির মতো দেখতে, ওই মরা বাড়িটা যাবেন না, সরাসরি জানাজায় যাবেন। জানাজা নামাজ আদায় করে বাগান দিয়ে পালাবেন, মরা বাড়ি যাবেন না। ডাইরেক্ট জানাজায় যাবা, জানাজা পড়ে বাগান দিয়ে পালাবা। আমরা আমাদের ঘরটা সামলাতে পারবো না? আপনার ঘরটা আপনি সামলান, আমার ঘরটা আমি সামলাই। হুজুর আর লাগবে? এমনি সোজা হয়ে যাবে তো। এই দেখেন, এই ঘর সামলিয়েছিল আপনাদের একদম পাশের ইতিহাস শোনাচ্ছি। এই ময়নালীর জমিন ধন্য করে শুয়ে আছেন কে? দরগাপুরি বজদুর রহমান দরগাপুরি, যিনি সৌদি আলেমদের সঙ্গে বাহাজ করে সেই বাহাজে জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে বলা যাবে? বাড়ির দ্বারে বলে চিনিনি বাবা, বাড়ির দ্বারে বলে চিনিনি। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদিরিবুহুম ইদা বালাগু আশারান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে ৭, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। ৭ থেকে ১০ পর্যন্ত মুখে মুখে বলো। ১০ অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন অদিরিবুহুম, তুমি তাকে মারো। ছেলে
মেয়েরে কত বছর বয়স থেকে নামাজের কথা বলতে বলেছেন নবী? 7 থেকে। ও ভাই, ছেলেরে বাপ বলা যায় না? বাপ নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায় না? ও নামাজটা পড় মা। 7 থেকে 10 মুখে মুখে বলুন। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, রসুল বলছেন অদিরিবহুম, আমরের সিগা, তুমি ওকে মারো। এই এখানে যারা বসে রয়েছেন, ওই 10 বছরের ছেলে মেয়েরে নামাজের কথা বলেছেন, 7 থেকে 10 অতিক্রম হয়ে গেছে, ও পড়িনি বলে কান সারা বেড দিয়ে একটা দাবড়া মেরেছেন, একটা হাত তোলেন দিন। আমার কথা আমি কি ইংরেজিতে বলতেছি না বাংলায় বলতেছি? আমার কথা বুঝতে পেরেছেন? একটা হাত তোলেন দিন একটু দেখি। একজন বলতেছে, হুজুর তুমি তো তোমার মতো নজ করতেছো, ও ছেলের নামাজের কথা বললি ওজন রোকে। আমি চাচা ছেলের বয়স কত? তো বলছে 30 বছর। আমি বলতেছি ও তো রুকেছে, তোমার মারিনি, কপাল ভালো, তোমার উপরে মার ফরজ, সুন্নত না নফল না। হুজুর এত বড় কথা? আমি বলি আরে নবী নামাজের কথা বলতে বলেছে কত বছর বয়সে, আর তুমি বলতেছ কখন? মার তো ফরজ হয়ে গেছে, মারিনি, তোর কপাল ভালো। আমি বাজারে যাচ্ছি, আমার বাড়ির লোকটা বলতেছে, শোনো বাজারে যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো। ও মুরব্বীরা মালসা চেনেন তো? এখন আর মালসা দেখা যায় না। বাড়ির লোক বলেছে মালসা আনতি, আর আমি শুনেছি কলসি এনো। কেন কথা বলে না? যেখানে কলসি মালসা তৈরি হয় ওটা কি বলে? কুমুরির দোকান। বাজারে গিয়ে কুমুরির দোকানে গেছি, গিয়ে দেখি বড় একটা ফেস্টন মারা আছে। ফেস্টনে লেখা আছে যে মাল বিক্রি হয় ও মাল ফেরত হয় না। এরকম কথা লেখা থাকে না? এই কথাটা বেশি লেখা থাকে যেখানে চায়না মাল বিক্রি হয়, বিক্রিত দ্রব্য ফেরত হয় না। কারণ চায়না মাল আপনি যাচ্ছেন, এই আপনার সুইচ দিয়ে দেখাই দিচ্ছে, এই দেখো লাইট জ্বলতেছে, আর আপনি ওই দোকানের বাইরে গিয়ে আপনি টিপতেছেন, জ্বলতেছে না। ওই জন্যে ওই চায়না যেখানে মাল বিক্রি হয় ওখানে লেখা থাকে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। তো কুমুরের দোকানে গিয়ে দেখি লেখা আছে যে মাল বিক্রি হয় ও মাল। আর আমি একটা কলসি নিয়ে বাড়ি আসছি। আমার বাড়ির লোক আনতে বলেছিল কি, এখন ভাই মালে যদি ওলট পালট হয় ও হুজুর মানবে বলে মনে হয়? গোপমহলের মেয়েরা আপনাদের উপরে কত বলে না, কিন্তু আমার বাড়ির লোক যেই ভাই মাল নিয়ে গেছি, আমি আর কত অজ্ঞানী, তার 14 গুণ অজ্ঞানে আমার বাড়ির লোক। তোমার মতন মদ্দা লোকদের সংসার হয়? একদিন পর বাজারে গেলে আনতি বললাম মালসার, এনে মরেছো কলসি। তাই বলছি দেখো আমার ভুল হয়ে গেছে, গেজি করার কি আছে, তোমার মাল এনে দিলি হলো। এখন আমি ওই কলসি নিয়ে গো ব্যাগ, আমি ব্যাগে যাচ্ছি। আমার উদ্দেশ্য ওই কলসিটারে ফিরিয়ে একটা লেখা আছে কি, তাই বলতেছি ভাই আমি খুব বিপদে পড়ে গেছি ভাই, তোরে মাল ফেরত নিতে হবে না, তুই কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তুই তৈরি করেছিস, তো ভাই আমার এই কলসিটা ভেঙে একটা মালসা করে দে। পারবে কেন? ও তো একদিন কলসির থেকে মালসা, মালসার থেকে হাঁড়ি, হাঁড়ির থেকে সরা, যা ইচ্ছা তাই করেছে। কখন? মাল যখন এখন তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে ঝুনু। চাষা কাঁসায় ধরনি, ঝুনুই ধরেছ। মাঠ ফরজ। খোলাবাতার জমিন দন্য করে শুয়ে আছেন বজলুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। রাখাল দেখুন, হুজুরের বয়স তখন 7 বছর। কত? ও আমার ভাইরা, বজলুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়ি এসেছেন, সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদামাটি গাম, হুজুরের গায়ে কাদামাটি গাম। হুজুর বাড়িতে এসেই বলছেন আম্মা জান ভাত দেন। হুজুরের আম্মা বললেন, ও বাবা বজলুর রহমান, জোহরের নামাজটা কি পড়ছো? একটু সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না, আরো জোরে বলো। রাখাল দেখেন ছেলে ভাত চাচ্ছে আর
মাকে জিজ্ঞেস করছে, জোহরের নামাজ পড়েছো? ছেলেটা সারাদিন পরে রাতের বেলা টলতি টলতি বাড়ি আসতেছে। ওর বাপও একবার জিজ্ঞাসা করলে না, এই তুই টলতেছিস কেন, কি খাইছিস? হ্যাঁ, আল্লাহ রে, রবিবার দিন মেয়ে কলেজ থেকে ক্লাস করে বাড়ি আসতেছে, ওর বাপও জিজ্ঞাসা করলো না, খুকি রবিবারেও তো ক্লাস হয়? ওর মাও জিজ্ঞাসা করলো না। আমি বলি, এই দেখ খবর লে দেখে যা, ওর মাও রবিবারে ক্লাস করা পাঠি, ওর বাপও রবিবারে ক্লাস করা পাঠি। ঠিক বলেছি না ভুল বলেছি? মা বলছে, নামাজ পড়েছো বেটা? হুজুর বলেছিলেন, না মা, আমার জোহরের নামাজটা পড়া হয় নাই। হুজুরের আম্মা জান বলেছিলেন, ও বাবা বসুরামা, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন। রাখাল দেখেন, রাখাল দেখেন, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। মুজাদ্দেদে জামান আল্লাহর ওলি, তার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। জোরে বলতে পারলে না? বাপ ওলি, ছেলে ওলি, জমিন দেখেন, বাপ ওলি, ছেলে ওলি, আর আমাদের জমিন দেখেন, বাপ মাতাল, ছেলেও মাতাল। ঠিক বলেছি না ভুল বলেছি? এই তুই চুপ কর, তোর বাপ দাদাকে বলতি, বাপ মাতাল, বাপ ছাড়া পাটি, ছেলে ডবল ছাড়া পাটি, বাপ ছাড়া পাটি, ছেলে ডবল ছাড়া পাটি। বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বাপ শরীয়তের দাঁত দাঁড়ে না, ছেলে শরীয়তের দাঁত দাঁড়ে না, বাপের চরিত্র ভালো না, ছেলেরও চরিত্র ভালো না, মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না, মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না, জমিন খারাপ হয়ে গেছে। হুজুরের আম্মা বললেন, বাবা জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর মনে করলেন, আমি মনে করলাম আমার মা এই পর্যন্ত বলে আমাকে ছেড়ে দেবে। হলো না, আম্মা জান বললেন, এই তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান কি কবে হবে? কিয়ামত। একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, তুমি কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো? বাবা সাহাবী, তুমি কিয়ামতের খবর নিচ্ছ বাবা, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো বাবা? ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, স্যার আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। ছেলেরা একটু জোরে বলতে পারবি না? একটু মহব্বতে বলো না, তাকবীর দাও, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, স্যার আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। তোমার দাবি যদি কি হয়? সত্য হয়। শুধু দাবি করলে হবে না, ওই দাবির সত্যতা প্রমাণ করা দিয়ে হবে।
আল্লাহর নবী মক্কাবাসীদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন? ওরা তো জাহান্নামার ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে জাহান্নামার ভিতর থেকে হাত ধরে টেনে তুলে জান্নাতের রাস্তা দেখাচ্ছিলেন। এই অপরাধে নবীকে 13 বছর মার খেতে হলো মক্কার জমিনে। কত বছর বাবা? 13 বছর মার খেতে হলো, দান দান শহীদ হলো, গায়ের রক্ত দিতে হলো, চোখের পানি দিতে হলো, শেষ পর্যন্ত জন্মভূমিটা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হলো। কিন্তু এর পরেও কি বিশ্বনবী আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে এড়িয়েছিলেন? তাহলে উম্মাত হিসাবে নবীর ওই আদর্শটা আমার ভিতরে যেমন থাকা প্রয়োজন, আপনাদের ভিতরে থাকাটা তেমন। আচ্ছা, ওটা ওই পর্যন্ত থাক। আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মাযহাবের মানুষ, আপনারাও তাই। আর আমি সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। আপনারা নিশ্চয়ই আমার মুজাদ্দিদে জামানের ভক্ত মানুষ তো নাকি? আমাকে একটু দু হাত তুলে দেখান তো একটু, আমার দাদু হুজুরের ভক্ত কারা? আমার হাত কি ব্যাকা? একদম সোজা করেন। এটা কিন্তু আল্লাহর দরবারে ছবি হচ্ছে। আর আমি একটু তাকবীর দিচ্ছি, হাত নামাবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর, হাত নামান। দেখেন নবীর এই আদর্শটা মুজাদ্দিদে জামানের মধ্যে দেখেন। কেন আমরা মুজাদ্দিদে জামানকে ছাড়ি না? আল্লাহ রাসূলের আদর্শ দেখুন, আমার মুজাদ্দিদে জামানের মধ্যে দেখুন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানকে আল্লাহ যখন বাংলার জমিনে পাঠালেন, এই বাংলার পরিস্থিতি ছিল বাংলার মুসলমান লুঙ্গির বদলে ধুতি পরত, বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় ধান দিত, মনসার ডালা দিত, দরগা করে শিরিক করত, মাথায় টুপি দিতে জানতো না, মুখে দাড়ি রাখতে জানতো না, মসজিদ চিনতো না, মাদ্রাসা চিনতো না, দ্বীন ইসলাম চিনতো না। ঠিক বলছি না ভুল বলছি মুরব্বীরা? ঠিক এই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ পাক ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানকে বাংলার জমিনে পাঠিয়েছিলেন। আচ্ছা, আমার আপনার পীর ও মুর্শিদ তিনি কি পারতেন না ঘরের ভিতরে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মোরাকাদা মুশাহাদা করে তিনি আল্লাহকে রাজি করতে পারতেন না? পারতেন না? খুব পারতেন। আচ্ছা, তিনি কি তার জীবনটাকে ঘরের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন? কেন? ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন, আমি আবু বকর আমি যদি ঘরের ভিতরে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মোনাকাদা মুশাহাদা করে যদি কাটিয়ে দিই, বাংলার মুসলমান যদি ঈমান খারাপ হয়ে মরে যায়, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মরে যায়, আমি আবু বকর কিয়ামতের ময়দানে কি মুখ দেখাবো? এই কথা মনে করে তিনি কোরআন শরীফের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহ নবীর হাদিস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন, আহাল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল, কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, কোথায় বাংলাদেশের বরিশাল, কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে চেপে, কখনো পালকিতে চেপে, কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়ি, কখনো পালকিতে চেপে এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী গায়ের রক্ত পানি করে, বাবাজি গায়ের রক্ত পানি করে, রাতের ঘুম হারাম করে দুই হাত দিয়ে বাংলার জমিন থেকে শিরিক বিদআতকে উৎখাত করে তিনি বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। আজ আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আমরা মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি,
দিন ইসলাম পেয়েছি। এ অবদান হলো ফুরফুরা শরীফে মুজাদ্দেদে জামানের অবদান। এ অবদান হলো তার 5 কলিজার টুকরা হুজুর দিগের রেখে যাওয়া অবদান। এ অবদান হলো তার প্রধানতম খলিফা বসিরহাটের আল্লামা হুজুরের দুহাত দিয়ে লিখিত কেতাবেরই অবদান। আরো জোরে বলুন। কেন আমরা দাদা হুজুরকে ছাড়ি না? কেন আমরা 5 হুজুরকে ছাড়ি না? কেন আমরা আল্লামা হুজুরকে ছাড়ি না? নবীর আদর্শটা তানাদের ভিতরে বিদ্যমান। তিনি খুব পারতেন ঘরের ভিতরে বিবি ছেলে বাচ্চা নিয়ে আনন্দে জীবন যাপন করবেন। ছুটেছেন কোথায় বলেছি? তামিলনাড়ুর কন্যাকুমারী টু। আল্লাহ আমাকে তামিলনাড়ু সফর করিয়েছেন। দমদম এয়ারপোর্ট থেকে চেন্নাই এয়ারপোর্ট 2 ঘন্টা সময় লাগে প্লেনে। আল্লাহ আমাকে বাংলাদেশ সফর করিয়েছেন। আল্লাহ নিয়ে গেছেন। কিসে কিসে গিয়েছেন বাবা? পায়ে হেঁটে, গরুর গাড়ি আর পালকি। হ্যাঁ, এই আমরা এখন যে সমস্ত গাড়িগুলো চাপি, গাড্ডায় পড়লে হুজুরির গায়ে যেন আঘাত না লাগে, সকার গাড্ডা বাঁচায়। আর সকার যেগুলো ছেড়ে দেয়, আমরা যেখানে বসে থাকি 1 হাত পুরু, কি বলেন দিন, গদি, হুজুরির গায়ে যেন টাচ না লাগে। আর মুজাদ্দেদে জামান যে গাড়িতে চেপে দিন প্রচার করেছিলেন, ও গাড়ি এমন গাড়ি, গাড্ডায় পড়লে গাড়িতে যতটা আঘাত হবে, ওই গাড়িতে যিনি থাকবেন তার বডিতেও ততটা। কি গাড়ি? গরুর গাড়ি। ওতে কোনো সকার টকার আছে? পালকি। হ্যাঁ, পালকি। পালকিতে নাই, কাঁধে করে নিয়ে যাবে ঠিকই বাবা। এখন মনে করেন আমার তো অধিকাংশ জলসা সব বাইরে গো, লোকালিটিতে জলসা জুলুস আমার খুব কম। আমাকে ছুটতে হয় হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম। আমাকে ছুটতে হয় আপনার রাজস্থান, হায়দ্রাবাদ, ত্রিপুরা, মহারাষ্ট্র, নাগপুর, আমাকে ছুটতে হয় বাবা। এখন মনে করেন আমাকে যদি এখান থেকে ফুরফুরা পর্যন্ত পালকিতে করে নিয়ে যায়, ও কাঁধে করে নিয়ে গেলেও ওই ফুরফুরায় গিয়ে যদি ছেড়ে দেয়, ঠ্যাং সোজা হবে বলে মনে হয়? এতটা কষ্ট করে তিনি 2 হাত দিয়ে বাংলার মাটি থেকে শিরিক বিদাতকে উৎখাত করে তিনি বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। আরো জোরে বলুন। আমরা কেন দাদা হুজুরকে ছাড়ি না? আমরা কেন 5 হুজুরকে ছাড়ি না? কেন আল্লামা হুজুরকে ছাড়ি না? আমি আগিয়ে যাব। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। আপনাদের মদিনাতে যদি মন চাইতো নাকি, চলুন একটু ঘুরে আসি। দরুদ শরীফ। আল্লাহুম্মা এতগুলো মানুষ আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলেরা জোরে জোরে পড়ো। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा, ছেলেরা জোরে জোরে পড়ো। খুব সুন্দর লাগছে। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন না রেগে যান? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন। আচ্ছা, আমার দাদা হুজুরের কথা তো বললাম, আমার আল্লামা হুজুরের কথা একটু বলবো না? এই দেখেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি 32 বছর ধরে সমাজের মাটিতে কোরআন হাদিস ইজমা কিয়াসের মাপকাঠিতে ওয়াজ নসিহত করেছেন, মানুষদেরকে ধর্মের দিকে ডেকেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, মানুষদেরকে ধর্মের দিকে ডেকেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। পরে হুজুর আল্লামা চিন্তা করলেন, আমি রুহুল আমিন একদিন মরে যাব, আমি রুহুল আমিন একদিন কবরে চলে যাব, আমার ওয়াজ কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, আমি রুহুল আমিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? ওই কথা মনে করে কোরআন শরীফের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহ নবীর হাদিস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন। আল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে গায়ের রক্ত পানি করে রাতের ঘুম হারাম করে 2 হাত দিয়ে তিনি কলম চালিয়ে 1.5 শতাধিক কিতাব তিনি লিখে গিয়েছেন। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যারা পড়বে, আমার কিতাব যারা অনুসরণ করবে, অন্য কোন দলমত তাদের গোমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। বাবা, আল্লাহ তো অনেক জায়গায় নিয়ে যায়, ঘুরে ঘুরে দেখেছি বাবা। আল্লামা হুজুর যদি কিতাবগুলো লিখে না যেতেন, আমরা খাঁটি ঈমানের জায়গায়। এবং আরো একটা সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে, আমি বাংলার বাইরে গিয়ে দেখেছি, বাংলার মানুষ যত শরীয়ত জানে আর বাংলার মানুষ যত শরীয়ত মানে, অন্য রাজ্যের মানুষ এত শরীয়ত জানেও না, অন্য রাজ্যের মানুষ এত শরীয়ত মানেও না। এই অবদান আল্লামা হুজুরের কিতাবের অবদান। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ দুবার আমাকে হজ পাকে নিয়ে গেছে। আল্লাহ রে, হজের একটি ফরজ হচ্ছে 9 জিলহজ কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করাটা ফরজ। আরাফাতের ময়দানে গিয়ে দেখি 100টা হাজির কাছে, 100টা হাজির ভিতরে, বাঙালি হাজির ভিতরে 95টা হাজির কাছে আল্লামা হুজুরের হাজ্জে মাসাইলের কিতাব। একটু জোরে বলুন। হুজুরের কিতাব দেখতেছে আর সেই মোতাবেক হজ করতেছে। সুবহানাল্লাহ বলুন। ওনাদের ধান্দা ছিল নিজে বাঁচা, অপরকে, আর আমাদের ধান্দা সাসা সাসা। ওটা কিন্তু ভুল সিদ্ধান্ত। আমরা কিন্তু ভুল সিদ্ধান্তের ভিতরে আছি। নিজেকে বাঁচতে হবে, অপরকে। আল্লাহু আকবার। আল্লামা হুজুরের কথা তো একটু বলেছি বাবা। এই যে মুজাদ্দেদে জামান যে বিস্তীর্ণ এলাকাব্যাপী দায়িত্ব পালন করেছেন, 5 হুজুর যে বিস্তীর্ণ এলাকাব্যাপী দায়িত্ব পালন করেছেন, আল্লামা হুজুর যে বিস্তীর্ণ এলাকাব্যাপী দায়িত্ব পালন করেছেন, ও ক্ষমতা কি আমাদের আছে? নেই। আমি বলেছিলাম আমরা হচ্ছি বাড়ির অন্য সদস্যদের রাখাল। আমরা কি আমার ঘরটা সামলাতে পারবো না? চেষ্টা আর কবে করব?
হ্যাঁ, আপনার ঘরটা আপনি সামলান আর আমার ঘরটা, হ্যাঁ ভাই, আমারে যেন ভুল বোঝেন না। এই যে জলসা জুলুস হলি, ওই যেখানে দোকানপাট বসে ওই জায়গাটায় মেয়েদের ভিড় হয় না? আমার দৃষ্টিতে এখন 4টে জায়গা মেয়েদের দখলে চলে গেছে। কত জায়গা বলেছি? কোন কোন জায়গা বলেন দিন? 1 নাম্বার হলো অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? একটু জোরে বলেন। কোন কোন বাড়ি বলেছি? 1 নাম্বার মাহফিল, 2 নাম্বার বিয়ে বাড়ি, 3 নাম্বার পীরের মাজার, 4 নাম্বার মরা বাড়ি। এখন বিয়ে বাড়ি পুরুষ বেশি না নারীর বেশি? আর অধিকাংশ বিয়ে হচ্ছে বলো দিনের বেলা না রাতের বেলা হচ্ছে? ওই ফ্ল্যাট ভাড়া করে হচ্ছে। ওর ব্যাখ্যা আজকে আর দেবো না বাবা, ওসব আলাদা ব্যাখ্যা। মাহফিল গুলো দেখেন, ওই যে মেয়েরা ঘুরতেছে, যেভাবে ঘুরছে আপনারাই সাক্ষী দেন, ওই জায়গাটায় গোনা হচ্ছে না হচ্ছে না? জেনা হচ্ছে না হচ্ছে না? এর জন্য দায়ী কারা বলেন দিন? কারা? ভাই আগে আমি গরু চড়াতাম, আমার প্রথম জীবনে আমি বিশাল একটা সময় গরুর রাখাল